শ্বেতাঙ্গ নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সকলেই ইনক্লুডেড। কিছুদিন পরে যখন তাদের ভেতরে বিশ্বনবীর নবুয়তের প্রচারে ঈমানদারের সংখ্যা কিছুটা বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের কাতার থেকে ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তিনি সাধারণ মানুষদের ঈমানদারদেরকে বের করে নিয়ে আসলেন। ও বিলিভার্স, তোমাদের যাদের ভেতরে ঈমানের দৌলত এসেছে, একটা শ্রেণী সাধারণ, আরেকটা শ্রেণী মুমিন। এই দুই শ্রেণীর মাঝখানে ব্যতিক্রমী একটা জাত বের হয়ে গেল, তার নাম মুনাফিক। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য একটা সূরা দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবী হে আমার, কিছু কিছু মুনাফিক আপনার সামনে এসে বলবে আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ। আপনি তাদেরকে বিনয়হীন কণ্ঠে বলিয়ে দিন আমি রাসূল কি নবী, সেটা আল্লাহ ভালো জানেন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে আমার আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আওয়াজ দিয়ে বললেন মুনাফিকরা কি? তাহলে আল্লাহ প্রথম বললেন ইয়া আইয়ুহান নাস, সাধারণ মানুষ। এরপর বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। ঈমানদার এবং সাধারণ মানুষের মাঝে ধোঁকা দেওয়ার মতো একটা জাত, যারা প্রয়োজনের লোকে মুমিনদের কাতারে যায়, প্রয়োজন শেষ হলে পরে আবার গোপনে কাফেরদের সাথে গিয়ে আপোষ করে ইসলাম এবং মুসলিম উম্মার প্রতিষ্ঠানের অপচেষ্টায় মেতে উঠে, ঠিক কিনা? মুশরিকরা অতীত ইসলাম এবং মুসলিম উম্মাহ যত না ক্ষতি সাধন করেছে, তার চেয়ে বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিক সম্প্রদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট একটা শ্রেণীকে মানুষের ভেতরে পাওয়া যাবে, তারা হচ্ছে মুনাফিক। الذي يأتي هؤلاء بوجهه ويأتي هؤلاء بوجهه। বুখারীর হাদিস, একবার নিজেদের সুবিধা চরিতার্থ করবার জন্য কাফেরদের সাথে গিয়ে মিলিত হয়, আবার কাফেরদের সুবিধা হাসিল হয়ে গেলে পরে মুনাফিকদের সাথে, মুনাফিক মুমিনদের সাথে গিয়ে মিলিত হয়। যখন তাদেরকে বলা হয় তোমরা মুনাফিক কাফেরদের সাথে মিলিত হল, আবার মুমিনদের সাথে মিলিত হওয়ার ব্যাপার কি? মুমিনদেরকে তারা বলা হয় ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ঈমানদারদের সাথে যখন মুনাফিকরা মিলিত হয়, তখন তারা বলে আমরা তো ঈমানদারদের সাথে আছি। আবার গোপনে যখন কাফেরদের সাথে মিলিত হয়, তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমরা যতক্ষণ মুমিনদের সাথে ছিলাম ততক্ষণ তাদেরকে কেবল ধোঁকাই দিয়েছিলাম। আমার আল্লাহ বলে ধোঁকা দিতে পারে নাই। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমার আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে, এবং তারা যেন পুকুরে যখন বড়শি ফেলে মাছ শিকারী একটা খাবার বিশিষ্ট বড়শি মাছ যখন গিলে খায়, তখন শিকারী সামনের দিকে টানে, মাছ পেছনের দিকে টানে। একটা সময় পুরো পুকুর মাছ ঘুরে বেড়ায়, উদ্ভ্রান্ত পাগলের নিয়ে তারা ডেস্টিনেশনে ছুটাছুটি করতে থাকে। একটা সময় শেষ পর্যন্ত সে হবে খবরে আসা ছাড়া তার আর কোনো সুযোগ থাকে না, ঠিক না বলেন? এই যে মুমিন, সাধারণ মানুষ এবং মুনাফিক, এর বাইরে চতুর্থ আরেকটা শ্রেণী আছে, তার নাম হচ্ছে কাফের। কি নাম? যাদেরকে স্পষ্ট চেনা যায়, বোঝা যায়, যারা মসজিদে আসে না, যায় মন্দিরে, বেগুড়ায়, গির্জায়, চার্চে, উপাসনালয়ে, তারা আমাদের কতটা ক্ষতিকর নয় যতটা ক্ষতি করে মুনাফিক। যাদেরকে চেনা যায় না, বোঝা যায় না,
যেটা মসজিদের প্রথম কাতারে এসে মসজিদের ইমামকে দৃষ্টি আকর্ষণ করতে দেখে মাস্টার নিয়ে কথা বলার ফোন নিতে, আবার যখন দুর্গা পূজার সময় এসে যায় দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে সস্তা জনপ্রিয়তার জন্য তাদের ভোটের রাজনীতিতে নেতৃত্ব পাওয়ার জন্য তাদের কাছেও গিয়ে নিজেকে ধর্ণা দেয়। ঠিক কিনা বলেন? কোন আছে কোরআনুল কারীম রব্বুল কারীম কাফের যারা তাদেরকে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। নবী হে আমার, আপনি কাফেরদেরকে বলে দিন তোমরা যার গোলামি করো, যার পূজা করো, আমরা তার পূজা করি না। তাহলে সুস্পষ্ট ভাবে জানা হয়ে গেল মুমিন এবং কাফেরের তুলনা হচ্ছে মুমিন যদি হয় দিক, কাফের হয়ে যায়। মুমিন যদি হয় আলো, কাফের হয়ে যায় অন্ধকার। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের তুলনা করতে গিয়ে তিনি বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আপনারা এমন একটি কিতাব দিয়ে আমরা সেই কিতাব পৃথিবীর মানুষকে দুঃখের পথে আছে এই আলোর দিকে নিয়ে আসে, এবং যার অন্ধকার থেকে একবার আলোর দিকে আসার সুযোগ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বলে ঘোষণা করলেন, আল্লাহ তার ওলি হিসেবে ঘোষণা করলেন। কোরআনুল কারীমের ভেতরে যারা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসে আমার আল্লাহ তার জিম্মাদার হয়ে যায়, তার দায়িত্বশীল মাসউল হয়ে যায়। কোরআনুল কারীমের ভেতর তিনি বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তার ওলি হয়ে যায়, আল্লাহ মুমিনদের বন্ধু হয়ে যায়। আমার আল্লাহ যার বন্ধুতে পরিণত হয়ে যায় তার অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর কুদরতে কাবু হয়ে নিয়ে নেয়। আল্লাহু আকবার। তাহলে আপনারা আমাকে যে বিষয়টা দিয়েছেন সেই বিষয়ে যে আয়াত আল্লাহ তাআলা সম্বোধন করলেন আমানু, এই আয়াতের ব্যাখ্যা প্রথম পর্যায়ে শেষ। ব্যাখ্যা করতে গেলে লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আয়াতটা শেষ করব। তারপরে বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, রবকে ভয় করো যেমনি ভয় করা দরকার, অর্থাৎ রবের উপরে ভরসা করো যেমনি রবকে ভরসা করলে পরে রিজিকের বন্দোবস্ত তার হাতে চলে যায়। এই যে ওয়াকায়াতুন, রেস্কিউ দিয়ে, প্রোটেকশন দিয়ে, সেভ করা, প্রতিরক্ষার ব্যবস্থা করা। আমার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমার আল্লাহরে ভয় করো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের যে সাহাবীর কাছে গেলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ, যার কাছে গিয়ে তিনি ওমর জিজ্ঞাসা করলেন ভাই আপনি আমাকে বলেন তাকওয়া কাকে বলেন। উবাই ইবনে কাব যার নাম ছিল, উবাই ইবনে কাবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই উবাই ইবনে কাব আপনি আমাকে বলবেন তাকওয়া কাকে বলে। হযরত উবাই ইবনে কাব হযরত ওমরকে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন, ভাই ওমর আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন। উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল ছোট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আপনি কখনো হেঁটে গিয়েছেন নাকি? হযরত ওমর বলেছেন হ্যাঁ। উভয় পাশে কাটা, মাঝখানে পিচ্ছিল রাস্তা দিয়ে আমি আমার ডেস্টিনেশনে কতবার হেঁটেছি। বলে যে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার কাপড় চোপড় শরীরের ব্যাপারে আপনার কেমন ভূমিকা ছিল? হযরত ওমর বললেন কাপড় সাথে লেগে কাপড়টা যেন ছিঁড়ে না যায়, বিচ্ছিন্নতায় পরে পাটা যেন ফ্র্যাকচার না হয়ে যায়। আমি আমার কাপড়টারে শরীরের সাথে আটসাত করে ধরে নিলাম এবং প্রতিমাত্রায় সতর্কতার সাথে একটা পা দিলাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে বললেন ইন্নাম তাকওয়া ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা فاتبعوا ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله
মুফাসসিরিনে কেরামরা বলেছেন তাকওয়ার সঙ্গে দিতে গিয়ে বলে যে একটা বাইপাস সারাটা জীবন বাইপাসের অবস্থান তাকে কাঁদার ভেতরে আমাদের মৎস্য শিকারীরা যখন বাইপাস ধরার জন্য পানিগুলা ঘোলা করে নাড়া দেয়, মাটির ভেতর থেকে বাইপাসটা ধীরে ধীরে মাথাটা তুলে দেয়, মৎস্য শিকারী মাছের মাথা করে যখন উপর দিকে নিয়ে আসে তখন সূর্যের কিরণ তার শরীরের উপরে চিকচিক করে করে তার উপর থেকে আলো ছড়ায়। ঠিক কিনা বলেন না? বাইশ মাসের শরীর থেকে সূর্যের কিরণে ঝিলমিল ঝিলমিল করে কিরণ ছড়াতে থাকে। বাইশ মাসে প্রশ্ন করলাম, ও বাইশ মাস, সারাটা জীবন তুই ছিলি কাদার ভেতরে, তোর বের করে নিয়ে আসলাম, একটা ছিটা ফোড়া তোর শরীরে কাদা লেগে নাই, আর তুই যে কাদার ভেতরে থাকলে তোর শরীর থেকে বোঝার কোনো যে সুযোগ নাই। বিশ্বনবী বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের ভেতরে বৈরাগ্যবাদের স্থান নাই। মসজিদের ভেতরে ঢুকে শুধু তাসবিহ দানার ভেতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এর মাধ্যমে জান্নাত বুঝবেন, এই ঠিকানা ইসলামে রাখে নাই। হাটে যাবেন, বাজারে যাবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, বিয়ে করবেন, শাদী করবেন, দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে দিনের বেলায় কাজ করবেন, রাত্রি বেলায় ঘুমাতে যাবেন, একটা সময় মালাকুল মউত এসে ডাক দিয়ে নিয়ে যাবেন। মসজিদের মিনার থেকে মসজিদ সে ডাক দিয়ে বলবেন, এই সিটুয়া পাড়া 5 নম্বর ওয়ার্ডে রহিমউদ্দিন সলিমউদ্দিন ধরাচ্ছে, ঘুমিয়েছেন খেয়ে দিয়ে। ঘুম থেকে তার স্ত্রীর পাশা থেকে দেখে দেখে সলিমউদ্দিন আর কথা বলে না। একটা মধ্যে সে ডাক দিয়ে বললে, 5 নম্বর ওয়ার্ডের সলিমউদ্দিন গত রাতে হাতে হাতে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এই যে সলিমউদ্দিন ডাক দিয়ে আমাদের তাকে সারা দিয়ে চলে গেলে, এই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে শুকিয়ে ছেয়ে নেমে আসলো। একটা গ্রুপ চলে গেল বাসন গাছ কিনতে, আরেকটা গ্রুপ চলে গেল জানাজারে বন্দোবস্ত করতে মাঠে, একটা গ্রুপ চলে গেল গরম পানি দিতে, একটা গ্রুপ চলে গেল তার কাফন দাফনের ব্যবস্থা করতে, আরেকটা গ্রুপ চলে গেল মাটিকরণ করতে, কবরের ব্যবস্থা করতে। টান টান করে রহিমউদ্দিন সলিমউদ্দিন শুয়ে আছে। যে মানুষটা 50 বছর এই এলাকায় থেকে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, ঘর সংসার করেছেন, হঠাৎ করে যখন তিনি চলে গেলেন, চারিদিক থেকে মানুষ পড়ে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? আরবদের ভেতরে যখন কেউ মারা যায় তারা বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তারে ক্ষমা করে দাও, তোমার অপরাধ চিরসুখের চিরস্থায়ী ঠিকানা আল্লাহর জান্নাতের তুমি বাসিন্দা করে নাও। সকলে বলে আমিন। এভাবে তারা দোয়া করে। এই মানুষটা মারা গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজায় এসে সমবেত হয়ে গেল। কেউ না সিট খায় না, কেউ তার ব্যাপারে কটু কথা বলে না, কেউ তার ব্যাপারে মন্দ বাক্য উচ্চারণ করে না। হাই হাই, এত বড় ভালো মানুষ ছিলেন তিনি, আজকে আমাদেরকে এতিম করে তিনি পরকালে বাড়ি যাওয়ালেন। এই বড় ভালো মানুষটা আজকে চলে গেলেন। এই মানুষটার মৃত্যু দেখিও দৃষ্টি বিতরণ করে না, এই মানুষটার মৃত্যু দেখিও অট্টহাসি দেয় নাই, এই মানুষটার মৃত্যু দেখিও আনন্দ উদযাপন করে নাই। সকলেই সুখ, সকলে তার ব্যাপারে ব্যথা এবং বেদনা প্রকাশ করেছে। এই মানুষটা বিয়ে করেছেন, সংসার করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, সব কিছুর শেষে একটা সময় তিনি কবরে চলে গেলে কেউ কি তার ব্যবসা বাণিজ্যে, বিয়ে শাদী, সমাজে, আত্মীয়তায় এই কথা বলতে পারবে যে এই মানুষটা তার পরিবারে অশান্তিতে ছিল, সমাজে ব্যর্থ ছিল, ব্যবসায়িকভাবে হতাশার ভেতরে ছিল? এই কথা কেউ বলে না। তিনি সমাজে, ব্যবসায়, রাজনীতিতে সফল মানুষ ছিলেন, আজকে সফল মোমেন্ট হিসেবে তিনি কবরে গেলেন। এরকম বলে না? এজন্য ইসলাম বলছে ইসলামে বৈরাগ্যবাদের ধর্ম নয়, ইসলাম বৈরাগ্যবাদের স্থান নাই। পাহাড়ে চলে যাবেন, পর্বতে চলে যাবেন, মসজিদের কোনায় বসে থাকবেন না, এর নাম ইসলাম হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন সাহাবী এসে প্রশ্ন করল মার কাছে, মা আমার নবীর চরিত্র কেমন ছিল?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন এই ব্যাপারটা খোলাখুলি ভাবে জানিয়ে দেওয়া হয়। জানিয়ে দেওয়ার পরে তারা সেটাকে নিজেদের জন্য যথেষ্ট মনে করলো। যথেষ্ট মনে না করে তিনি একটি সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না, অনবরত নামাজের কাতারে দাঁড়িয়ে থাকবো। আর একটি সিদ্ধান্ত নিলেন, না আজ থেকে আমি আর কোনোদিন স্ত্রীর কাছে যাব না, সংসার ছেড়ে দিব। আরেকজন বললেন, আজ থেকে আমি আর কোনোদিন রোজা ছেড়ে দিব না, সারা বছর রোজা রেখেই যাবো। কয়জন কথা বলেন এখানে সাথে নিয়ে বসে? কয়জন? তিনজন। একজন বলে আমি সারা জীবন শুধু নামাজের ভেতরে থাকবো, আরেকজন বলে আমি স্ত্রী সংসার আজ থেকে ছেড়ে দিব, আরেকজন বলে আমি না রোজা আজ থেকে কন্টিনিউ করবো, ভেঙে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মা আমার নবীকে সেই কথা জানালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহ ইন্নী লাআখশাকু, আমি তোমাদের সকলের চেয়ে আমার আল্লাহকে বেশি ভয় করি, বেশি ভালোবাসি। আমি নামাজ পড়ি, নামাজের বাইরেও আমি সময় দিই। আমি রোজা রাখি, রোজার বাইরেও সময় দিই। আমি স্ত্রী পরিবার পরিবারের সাথে থাকি এবং এর বাইরেও আমি সময় কাটাই। আর আমি তোমাদের চেয়ে সবচেয়ে বেশি ভয় করি কাকে? আল্লাহ। সুতরাং মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে গেল সে আমার দল থেকে খারিজ হয়ে গেল, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমাদের জীবন চলার পথের পাথই হবে আমার আল্লাহ কি বলেছে, আমার নবী কি করেছে। কোন পীর হাকুম আনহু ফালতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তা তোমরা ধরো, যার থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা ছাড়ো। তবে ইসলাম গ্রহণ করা একটাই পলিসি, নবী যা নিয়ে এসেছে তা তোমরা ধরো, যার থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে তা তোমরা ছাড়ো। ধরো এবং ছাড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকু